আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা ভাষা ও সাহিত্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সবগুলো ভিডিও দেওয়া আছে, আর এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা এই শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি। বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গজা যোগ ইংএ। সঠিক উত্তর হবে বর্গজা ইংএ। সঠিক উত্তর হবে ক। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। সঠিক উত্তর হবে খ। বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি। সঠিক উত্তর হবে জনশ্রুতি। বহুব্রী সমাসবদ্ধ পদ হলো জনশ্রুতি। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। সঠিক উত্তর হবে গাম্ভীর্য। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে? প্রবণ। সঠিক উত্তর হবে প্রবণ। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হয়? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। সঠিক উত্তর হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হয়? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। সঠিক উত্তর হবে গ। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হলো বাতিল। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি ও ফার্সি। হেড মৌলবী শব্দটি ইংরেজি ও ফার্সি ভাষার শব্দযোগে গঠিত হয়েছে। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি যোগ ইন্দ্র। এ যে আমার চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। এ যে আমার চেনা লোক বাক্যে চেনা হলো বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হলো উৎকর্ষ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। সঠিক উত্তর হবে বালুচর। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। সবুজ পত্র প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সবুজ পত্র হলো একটি পত্রিকা যেটি প্রকাশিত হয় 1914 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। জসিম উদ্দিনের নাটক কোনটি? বেদের মেয়ে। বেদের মেয়ে হলো জসিম উদ্দিনের একটি নাটক। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। সঠিক উত্তর হবে শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনির চৌধুরীর অনুদিত নাটক হলো মুখরা রমণী বশীকরণ। সঠিক উত্তর হবে মুখরা রমণী বশীকরণ। সঠিক উত্তর হবে ঘ। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। সঠিক উত্তর হবে কবিতার কথা। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। সঠিক উত্তর হবে ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকার কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকার 1760 সালে মৃত্যুবরণ করেন। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। তোহফা কাব্যটি আলাউল রচনা করেন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি কবিগানের রচয়িতা।
রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতাকে? রামরাম বসু। সঠিক উত্তর হবে রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্রের গ্রন্থটির প্রণেতা হলো রামরাম বসু। জ্ঞানান্বেষণ। সঠিক উত্তর হবে জ্ঞানান্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? গিরাম বাত্রা প্রকাশিকা। সঠিক উত্তর হবে গিরাম বাত্রা প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। সঠিক উত্তর হবে চার ইয়ারি কথা। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চরিত্র নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চরিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম। সঠিক উত্তর হবে সীতারাম। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। নিখিলেশ বিমলা। সঠিক উত্তর হবে নিখিলেশ বিমলা। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র? নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র? নিখিলেশ বিমলা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। কুহেলিকা হলো কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। সঠিক উত্তর হবে বীরাঙ্গনা। বীরাঙ্গনা হলো মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার চরণ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। সঠিক উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ। কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। সঠিক উত্তর হবে ভেজাল। কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হলো গঙ্গা। ডিঙ্গি টেনে বের করতে হবে এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য। ডিঙ্গি টেনে বের করতে হবে ভাববাচ্যর উদাহরণ। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর কাব্যের কবি হলো সৈয়দ শামসুল হক। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। সঠিক উত্তর হবে ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। সঠিক উত্তর হবে প্রলয়োল্লাস। কোনটি জসীমউদ্দিনের রচনা? ঠাকুর বাড়ির আঙ্গিনা। সঠিক উত্তর হবে ঠাকুর বাড়ির আঙ্গিনা। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। 1861 সালে প্রথম মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। সঠিক উত্তর হবে সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? অপশানে কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। সঠিক উত্তর হবে রামরাম বসু। চন্দরা চরিত্রের স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মুনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ এটি একটি অনুবাদ নাটক। সঠিক উত্তর হবে এটি একটি অনুবাদ নাটক। সঠিক উত্তর হবে এটি একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? অপশানে ত্রিভুজ শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। সঠিক উত্তর হবে ত্রিভুজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।